যখন দ্বারকায় রাজা কৃষ্ণচন্দ্র সত্যভামা আর রুক্মিণী প্রধান মহিষী দুইজন, এখন সত্যভামা দেখছেন যে রুক্মিণীর নিচেই তুলসী বৃক্ষ কাছে বসে উনি জপ আহ্নিক করছেন। সেই কথা এখন সত্যভামা জিজ্ঞাসা করতেন শ্রীকৃষ্ণকে, বলছেন প্রভু ওখানে বসে উনি কি করছেন? বলছে শোনো, এই তুলসী এমন একটা দিন আসবে, আমি তখন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই সময় এর মঞ্জুরি পত্র ছাড়া কোনো সেবা বৈষ্ণবদের বা আমার হবে না। তাই রুক্মিণী এখন থেকে উনি বিষয়গুলো অন্তর থেকে জেনে সেই মতো পুজো পাঠগুলো করে। তাহলে শোনো, বলি একজন কৃষ্ণ ভক্ত কৃষি কাজ করেন, এমনই ভক্ত যে ফসল কুটো ভালো হলে ওনার মনের ইচ্ছা বৈষ্ণব সেবা দেবে। তো উনি 5 জন বৈষ্ণব নিমন্ত্রণ করেছেন এবং বৈষ্ণবদের সেবার উপকরণ এবং পাত্র সমস্ত কিছু মাটির জোগাড়ও করেছেন। বৈষ্ণবগণ যখন তার গৃহে গিয়েছেন, বললগ্ন কৃতবাসে ভক্তি করে তাদের যে জায়গাটা দেখিয়ে দিয়েছেন এবং জিনিসপত্র, তন্ডুল, বিভিন্ন সবজি, ব্যঞ্জন সব ব্যবস্থা আছে। উনি বললেন গললগ্ন কৃতবাসে, প্রভু তাহলে আপনারা আপনাদের মতো করে প্রসাদ করুন। ওরা যথারীতি প্রসাদ করে 5টা কলার পাতে ওরা প্রসাদ রাখছে। ঠিক এমতো সময় বৃদ্ধ বেশে একজন ভিক্ষুক তার দ্বারে গিয়ে উপস্থিত। বলছে, বাবা তোমার এখানে আর বৈষ্ণব সেবা হচ্ছে? বলছে, হ্যাঁ প্রভু। উনি জোড়হাত করে বলছেন, হ্যাঁ প্রভু। তা বলছে, বাবা আমি কি এখানে একটু প্রসাদ পাবো? আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি তাহলে বৈষ্ণবদের একটু জিজ্ঞাসা করে আসি। এসে বলছে, প্রভুরা দ্বারে একজন বৈষ্ণব এসেছেন, উনি একটু প্রসাদ পেতে যাচ্ছেন। দ্বারে বৈষ্ণব এসেছে? আচ্ছা কই গিয়ে দেখি তো, যে একজন এসেছে সঙ্গে দেখতে বৃদ্ধ একজন ভিখারি, না আছে তিলক, ঝোলা, মালা, বৈষ্ণবের কোনো চিহ্নই তার নেই। তা বলছে, আপনি বললেন বৈষ্ণব, করতে দেখছি একজন ভিক্ষুক, যাকে ওনাকে তাহলে আপনি এখানে দেন। তাহলে দেবো, আপনাদের তো সব না না আপনি বললো না, আমরা আমাদের মতো সব নিয়ে নিয়েছি, এবার আপনি ওনাকে এখানে দেন। ভালো কথা। ওনারা নিয়ে এসে নিয়ে ওনারা সেবা নেবে, এমন সময় সেই ভিক্ষুক প্রবেশ করেছে। হ্যাঁ বাবা, তোমরা কেমন বৈষ্ণব? পোশাক তো এসব বাজার থেকে কিনতে পাওয়া যায়। বৈষ্ণবের মূল যেটি সেবার, কই তুলসী পত্র তোমাদের তো পাতে কারুর দেখছি না। তোমরা সত্যিকারের বৈষ্ণব তো? এখন সেই গৃহস্থ উনি তো অতবার, তা বলছে, এই যে বাবাজি সারা বছরে ফসল পরিশ্রম করে উৎপন্ন করেছে, উৎপাদন হয়ে
কত শুদ্ধ ভক্তি ভরে বৈষ্ণব সেবা দিতে এসছে গো। তা বাবা শোনো, তোমায় বলি, এই দেখো, ওরা দেখতে পাবে না, ওদের দেখার নয়ন নেই, ওদের দেখার মনোবৃত্তি পর্যন্ত নেই। এইবার কি করলেন, সেই ভিখারি স্বয়ং তিনি গোবিন্দর বেশ ধারণ করলেন। যেই গোবিন্দর বেশে দেখলেন, সেই গৃহস্থ তো একদম অঝরে তার নয়ন বরিশর হচ্ছে। নয়ন বরিশন হতে হতে যখন উনি পলকটি ফেলেছেন, উনি নিরুদ্দেশ। সঙ্গে সঙ্গে সেই গৃহস্থ উনি যে জায়গায় দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় আচার খেয়ে পড়ে হাও হাও করে কাঁদছে। কি পরম সৌভাগ্য আজ আমার, পরম সৌভাগ্য, না হলে আজ আমার গৃহে স্বয়ং প্রভু এসে আমাকে সাক্ষাৎ দিয়ে গেলেন। নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর হরি গৌর। মেকি বৈষ্ণবগণ তখন কি করবে, তাদের আর কিছু করার নেই, মাথা নত হয়ে গেছে। মাথা নত হয়ে গোগ্রাসে কোন রকম সেবা নিয়ে সেখান থেকে চলে গেছে। তাই বলছি, উনি পরিষ্কার বলে গেছেন যাবার আগে যে বাবাজি, কখনো বৈষ্ণব সেবার মনোবাসনা যদি জাগে, এই আগত কলি যুগে 5টি বালক নিমন্ত্রণ করে তাদের সেবা দেবা, তোমার বৈষ্ণব সেবা হবে, স্বর্গে ঘন্টা পড়বে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।